বেশি বিরক্ত করবো না, অল্প সময়ের মধ্যে আমার বক্তব্যকে ইতি করার চেষ্টা করবো। সকলে জানেন যে মরতে হবে সবাই, মরতে হবে সবাইকে, দুনিয়া ছাড়তে হবে ভাই, আপনাকে আমাকে সবাইকে, চাহে ছোট হোক বড় হোক বস হোক নতুন হোক আফগান হোক পীর হোক নবী হোক আম্বিয়া হোক রসুল হোক বেড়াদার বন্ধুগণ ভাই ফারিস্তা হোক মারাত্মক মত হোক বেড়াদার সবাইকে মওতের মজা চাখতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই, যে এসেছে তাকে যেতে হবে। তবে একটা জিনিস জেনে রাখেন, আসার একটা সময় আছে, আসার একটা টাইম আছে, আসার একটা নিয়ম আছে। আগে আপনার পদা আসে না, আগে আপনার বাপ আসে, আগে আপনার বাপ আসে না, আগে আপনার দাদু আসে। এরকম একটা সিরিয়াল, দাদু আসবে, তারপরে আপনার বেটা আসবে, তারপরে পোতা আসবে, তারপরে তার ছেলে আসবে, তার ছেলে আসবে, তার ছেলে আসবে। আসার একটা সিরিয়াল আছে, যখনই আসবে আসার সিরিয়াল। এরকম কি দেখেছেন যে বাপ করে আপনার বেটা আগে এসেছে? না, বেরাদার আগে আপনার বেরাদার আপনার বাপ আসবে, তারপর ছেলে আসবে। কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই, হয়তো বাবার আগে ছেলে চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে, দাদুর আগে পোতা চলে যেতে পারে। মুসলমান ভাই, এই জন্য
আপনার বেড়াদার বন্ধুগণ ভাই নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, আপনার বেড়াদার হারাম দেখে না, হালাল দেখে না, যা পায় তা খেয়ে যায়। হে মুসলমান ভাই, আজ তাকে জিজ্ঞেস করে হারাম কেন খাচ্ছে? বলে সময় আছে, তওবা করার টাইম আছে, তওবা কোন সময় করে নেব, বয়স হয়ে গেলে তওবা করে নেব। আপনি যে বয়সের আপনার বেড়াদার ইন্তজার করছেন, আপনি যতটা বয়স পাবেন তওবা করার, ওই সময়টা আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি এত লম্বা সময় পাবেন, যে আপনি এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবেন, এখান থেকে ইসলামপুর পৌঁছাতে পারবেন? আপনার আমার বেড়াদার এই ক্ষমতা বলার নেই, বলতে পারি না কেন? মৃত্যুটাকে এত নিকটে মনে করতে হবে যে আপনার চোখের যে পাতাটা আছে, এই চোখের পাতাটা উপর দিক থেকে নিচ দিক পৌঁছাতে পারবে কিনা তার এখানে উপরে যে চোখের পাতাটা আছে, চোখ যে আমরা টিম গায়, চোখটা খোলার পর বন্ধ হবে কিনা? মুসলমান ভাই, আপনার চোখের পাতাটা নিচে আসবে কিনা এটাও আপনি আমি গ্যারান্টি দিতে পারে না। কিন্তু মুসলমান ভাই, আমরা একটু আপনার মনটাকে ইয়াদ করি না, একটু মৃত্যুটাকে আপনার বেড়াদার মনে করছি না। আজ দেখবেন বেড়াদার কাছাকাছি হাঁটে আপনার কত মানুষ, কত মুসলমান আমার ভাই জামান গিয়ে গিয়ে দেখবেন লটারি কাটছে, কাটে না? গিয়ে গিয়ে দেখবেন লটারি কাটছে। কেন কাটছে? করোড়পতির আশা, লাখপতির আশা। বেড়াদার যদি জিজ্ঞেস করা হয়, ভাই কেন তুমি লটারি কাটছো? তো বলছে কারণ যদি 1 করোড় টাকা লেগে যায়, আমি তারপর তওবা করে নেব, তারপর আমি আপনার ফিরে আসবো, তখন আমি আপনার নামাজ পড়বো। আমি বলছি ভাই, আপনি যে 1 করোড় টাকা পাবেন, বাই চান্স যদি আপনার লেগে গেল, ওই টাকাটা কোন কাজে লাগাবে? ওই টাকাটা কোন কাজে লাগাবে? আপনি হারাম ইনকাম করে যদি আপনি আপনার বেড়াদার 40 বার হজ করেন, তো আল্লাহ একটা হজও কবুল করবে। একটা হজ হবে, অন্যের হক মেরে যদি আপনি হজ করেন তো হজ হবে? হ্যাঁ, হবে না, হবে না। এরকম লটারি কাটা তো হারাম আছে, ওটা হারাম ইনকাম দিয়ে আপনি নামাজ পড়ে লাভ কি হবে? রোজা রেখে লাভ কি হবে? আপনার হজ করে কি লাভ হবে? বেড়াদার বন্ধুগণ ভাই, তাই আপনাকে আমি বলতে চাই, এরকম হারাম ইনকামের থেকে আপনি, ওই সোর্স থেকে আপনি আপনার দিমাগটাকে ফিরিয়ে নেন, আপনি সেই গুনাহ থেকে বাঁচেন, সেই গুনাহ থেকে ফিরে আসেন। মরতে হবে সবাই, যন্ত্রণা, কত যন্ত্রণা দেখে মৃত্যুটা। আমার নবীর রূহখানা যখন মালাকুল মউত ধ্বংস করার জন্য আসলেন, আল্লাহর যখন হুকুম হলো, আল্লাহ যখন বললেন, হে মালাকুল মউত যাও, আমি আমার বন্ধুকে আমার পাশে রাখতে চাই, আমার নিকটে রাখতে চাই, আমি তাকে দেখতে চাই, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। বেড়াদার বন্ধুগণ ভাই, পরে আল্লাহ বলেছিলেন কি জানেন? যে হে মালাকুল মউত, আমার বন্ধু যদি আসতে চায় তাহলে তুমি তার রূহটা কবজ করবে, আর যদি না আসতে চায় তাহলে তুমি করবে না। আমার নবীর ক্ষেত্রে ছিল, নবীর ক্ষেত্রে ছিল যে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা যদি রাজি তো আল্লাহ রাজি। যেখানে হাবিব রাজি ওখানে আল্লাহ রাজি। তো মালাকুল মউত এলে আসার করে বেড়াদার ঘটনা তো লম্বা, আমি ছোটে ছোটে বলতে চাই। আপনার বেড়াদার আমার রাসূলের পাকের কাছে এসে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, ইজাজত নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে তো দুরূদ শরীফ পাঠ করতে সুবহানাল্লাহ। আবার যে বন্ধুগণ ভাইরা, আপনার মালাকুল মউতকে জিজ্ঞেস করা হয়েছিল, আয় মালাকুল মউত বলো, তুমি হঠাৎ করে আমার ঘরের ভিতরে কেন? কারণটা কি? আসার উদ্দেশ্যটা কি একবার বলো। আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে মালাকুল মউত বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা আল্লাহ তাআলা আমাকে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহটা কবজ করার জন্য পাঠিয়েছে, আপনার রূহটাকে কবজ করতে হবে। ও নবী,
আপনি একটুখানি বলেন আমি কি আপনার রূহটা কবজ করতে পারি? আপনার রূহটা কি আমি কবজ করতে পারি? মুসলমান ভাই বাবাজিরা, বেরাদানি মিল্লাতে ইসলামিয়া, আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলে কবজ বলার হুকুম হয়েছে। কি আমার রূহটা কবজ করতে পারি? আমার ইজাজত থাকলো, আমি ইজাজত দিলাম। কিন্তু মালাকুল মউত বলেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা বলেছেন যদি আমার বন্ধু কবজ করার ইজাজত না দেয় তাহলে রূহটা কবজ করবে, আর যদি ইজাজত না দেয় তাহলে রূহটা কবজ করবে না। কেন জানি আমার নবী আল্লাহ বলেছে আমার বন্ধু যাহাতে রাজি আমি আল্লাহ তাহাতে রাজি। জোরে বলো, আমার বন্ধু যাহাতে রাজি আমি আল্লাহ তাহাতে রাজি। মুসলমান ভাই, আল্লাহ দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছে মালাকুল মউত আসনা হলে কালকে তো আমার রূহ কবজ হবে, কাল না হলে আমার অন্যদিন হবে, মরতে হবে, সাথে হবে, আর এবে তার সাথে আজকে আমার রূহটা কবজ করে নাও। কিন্তু একটা জিনিস আমাকে বলো, আপনার সারা পৃথিবীর মানুষের রূহ কবজ করুন, কবজ করার সময় মানুষ কতটা যন্ত্রণা পায়, মানুষ কতটা কষ্ট পায়, একবারই বলো না। মালাকুল মউত বলতেছেন নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলবো এত যন্ত্রণা বেদনা আমি মালাকুল মউত সহ্য করতে পারি না, কতটা একটুখানি বলো না। মালাকুল মউত বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের যদি শরীরে আপনার 1000 তলোয়ার দিয়ে কোপানো হয়, 1000 তলোয়ার দিয়ে কোপালে মানুষটা যেটা কষ্ট পায়, মানুষটা যেটা বেদনা পায়, নবী তার থেকে বেশি আপনার